নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবি এবং শিক্ষকদের চাকরি বাতিলের প্রতিবাদ মিছিল করল তৃণমূল। শনিবার 5ই এপ্রিল ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের নেতৃত্বে ক্যানিং শহরে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ মিছিল। এদিন মিছিল শেষে ক্যানিং বাস স্ট্যান্ড এলাকায় বক্তব্য রাখতে গিয়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক কার্যত হুমকি দেন বিজেপি কর্মীদের। পরেশ বলেন, রামনবমী পালনের নাম করে ক্যানিং অশান্ত হলে উদ্যোক্তাদের বাড়ি ছাড়া করা হবে। রামনবমীর জন্য উদ্যোক্তারা একটা হ্যান্ডবিল ছাপিয়েছেন, সেই হ্যান্ডবিলে যাদের নাম আছে তাদেরকে চিহ্নে রাখা হয়েছে। এলাকায় অশান্তি হলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক। দেখছেন আগামীকাল রামনবমী, আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু সম্প্রদায়ের মানুষের একটা অনুষ্ঠান। যে রামনবমী তারা বিজেপিরা আহ্বান করেছে যে আমরা অস্ত্র শস্ত্র নিয়ে নেই তারা মিছিল করবে। আমি ক্যানিং আপামর জনসাধারণ, পথ চলতি মানুষ যারাই আছেন, আমি আপনাদের বলবো। কি বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস, শোনাবো। আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু সম্প্রদায়ের মানুষের একটা অনুষ্ঠান। যে রামনবমী তারা বিজেপিরা আহ্বান করেছে যে আমরা অস্ত্র শস্ত্র নিয়ে নেই তারা মিছিল করবে। আমি ক্যানিং আপামর জনসাধারণ, পথ চলতি মানুষ যারাই আছেন, আমি আপনাদের বলবো যে আমিও বলেছিলাম আমরাও তো রামনবমী করি, বিভিন্ন জায়গায় আমার বাড়িতেও পূজা হয়। আমিও তো এখানটা দিঘির পাড় অঞ্চলে রামের একটা বড় মন্দির তৈরি করছি। তাহলে ভাই তুমি শুধু দাঙ্গা বাঁধানোর জন্য বলবে? আমি আবেদন করব প্রত্যেকটা মানুষকে যে আগামীকাল এই অনুষ্ঠান সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনারা পালন করবেন। হিন্দু মুসলিম যেভাবে আমরা ভারতবর্ষের মানুষ একসাথে থাকি, ক্যানিংয়ের মানুষ আমরা একসাথে থাকবো। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, কোনো লড়াই নেই, কোনো দাঙ্গা নেই। আমরা একজন দল, একজন তৃণমূল কংগ্রেস করে, আরেকজন বিজেপি করতেই পারে, আরেকজন সিপিএম কংগ্রেস করতেই পারে। তার মানে এই নয় যে হিন্দু মুসলিমকে ভাগ করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারি না। আর যদি আমরা একটা হ্যান্ডবিল দেখেছি গতকাল ক্যানিংয়ে, আগে বজরং দল হিন্দু সম্প্রদায়ের মানুষরা এই রামনবমীর পূজা করতে মিছিল করত, আমরাও তাদেরকে সমর্থন করতাম, তাদেরকে সাহায্য করতাম। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে আমরা সর্বধর্মের মানুষের পাশে থাকি। কিন্তু কালকে একটা হ্যান্ডবিল করে আজকের বজরং দল হিন্দু সংগতি বাদ গিয়ে বিজেপি পুরো অনুষ্ঠানটাই করছে এবং সেখানটায় তারা সেন্ট্রাল থেকে নির্দেশ যে কোনো কারণে হোক একটা লড়াই দাঙ্গা সারা পশ্চিমবঙ্গের কোনো না কোনো জায়গায় বাঁচাতে হবে। আমি শুধু ক্যানিং এর হ্যান্ডবিলে যাদের নাম আছে, যদি ক্যানিং এর বুকে হিন্দু মুসলিম সম্প্রদায়ের কোনো আঘাত আছে, তাহলে কিন্তু এই হ্যান্ডবিলের মানুষের বাড়ি থেকে বাড়ি ছাড়া করবো, কোনোভাবে তাদেরকে আমরা চিনে রাখবো। এই হ্যান্ডবিলে 8, 10টা 12টা নাম দিয়েছে, আর হিন্দু মুসলিমের মধ্যে আঘাত, সেটা কিন্তু আমরা মেনে নেব না। বিধায়কের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি নেতা পবিত্র পাত্র। এ ব্যাপারে বলেন, উনি সব বিষয়ে রাজনীতি দেখেছেন, পুজোর মধ্যেও রাজনীতি করছেন। কি বলছেন শুনবো। মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস আমাদের রামনবমী পুজো উপলক্ষে একটা হুমকি মন্তব্য দিয়েছেন। যে উনি মন্তব্য করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। উনি মন্তব্য করেছেন যে এখানে যারা উদ্যোক্তা আছেন, এই পুজোয় যদি কোনো রকম ঝামেলা হয়, উনি তাদেরকে উদ্যোক্তাদের বাড়ি ছাড়ার নিদান দিয়েছেন প্রকাশ্যে মিডিয়ার সামনে, যা একটা ধর্মীয় ভাবাবেগে আঘাত হানছে। কারণ উনি যে মন্তব্য করছেন এটা তো প্রশ্নই ওঠে না যে ঝামেলা কেন হবে। আমরা যে র্যালিটা করছি অন্য 5টা শোভাযাত্রার মতো, দুর্গা কালী সমস্ত এখানে শোভাযাত্রা বেরোয়, ক্যানিংয়ে ইতিপূর্বেও বেরিয়েছে, আমরা প্রতি বছরই করি, এখানে কোনো রকম ঝামেলা হয়নি। তাই এখানে প্রশ্নই ওঠে না। 100% হিন্দু এলাকা থেকে আমাদের এই প্রশাসন যাবে, প্রশাসনের প্রয়োজনে অনুমতি নিয়ে এই প্রশাসন বেরোচ্ছে। উনি যে মন্তব্য করেছেন তা মানুষকে বাড়ি ছাড়া করার নিদান দেওয়া হচ্ছে। এর আগেও উনি বাড়ি ছাড়ার বিভিন্ন রকম নিদান দিয়েছেন এবং করিয়েছেন অনেককে, আবারও উনি করলেন। উনি রাজনীতি সব জায়গার মধ্যে দেখছেন, রামনবমী পুজোর মধ্যেও রাজনীতি দেখছে। আমি বিধায়ক মহাশয়কে বলবো এসব ছেড়ে আমাদের এই রামনবমী সহযোগিতা করুন আপনি একজন সনাতনী হিসাবে, এবং তৃণমূলের সিপিএম সমস্ত মানুষকে বলবো এই রামনবমী প্রসেশনে আপনারাও পদযাত্রা করুন। আমরা সমস্ত মানুষকে নিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের রামনবমী পুজো কমিটির থেকে বলতে চাই, এটা শান্তিপূর্ণভাবে আজকের এই র্যালি আমাদের বেরোবে। মিডিয়ার আমাদের কালেক্ট প্রসেনজিৎ সাহার রিপোর্ট এবার দেখাবো আপনাদের।
রামনবমীর মিছিল শুরুর আগেই কার্যত ক্যানিংয়ের রামনবমীর উদ্যোক্তাদেরকে হুঁশিয়ারি দিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে তৃণমূলের উদ্যোগে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ক্যানিং শহর জুড়ে চলে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল। নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধি এবং ওয়াকফ বিল বাতিলের প্রতিবাদে এবং শিক্ষকদের যে চাকরি বাতিল হয়েছে তারই প্রতিবাদে কার্যত বিক্ষোভ মিছিল সংগঠিত করেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের নেতৃত্বে ও উদ্যোগে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় ক্যানিং শহর জুড়ে। সেই মিছিল শেষে ক্যানিং বাসস্ট্যান্ড এলাকায় বক্তব্য রাখতে গিয়ে কার্যত রামনবমী প্রসঙ্গ তুলে ধরেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ক্যানিং শান্তিপ্রিয় এলাকা, রামনবমীর মিছিল করতে গিয়ে ক্যানিং যদি অশান্ত হয় তাহলে এই মিছিলের যারা উদ্যোক্তা তাদেরকে বাড়ি ছাড়া করবেন তিনি। এই কথা বলার পর কার্যত নিজের যে কথা বলেছেন তার জন্য কোনো রকম অনুতাপ নেই ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের। তিনি পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই ঘটনার কথা বা সেই কথা ফের পুনরাবৃত্তি করেছেন। তিনি জানিয়েছেন, রামের পুজো তিনিও করেন, তার বাড়িতেও রামের পুজো হয়, হনুমান জয়ন্তী পালন হয় এবং তারা হিন্দু ধর্মের মানুষ, হিন্দু ধর্মের সমস্ত রীতিনীতি আচার আচরণ তারা মেনেই চলেন। কিন্তু ক্যানিং শান্তিপ্রিয় এলাকা, এখানে সমস্ত ধর্মের মানুষ বসবাস করেন। আর এই রামনবমী করার জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বিভিন্ন রকমভাবে উস্কানিমূলক মন্তব্য করছেন, আর সেই উস্কানির মন্তব্যে কার্যত পা দিয়ে যদি ক্যানিংয়ে কোথাও কোনো রকম অশান্তি করেন রামনবমী যারা করতে চাইছেন সেই সমস্ত মানুষজন, তাহলে তাদেরকে কিন্তু ছেড়ে কথা বলা হবে না। একটি লিফলেট ইতিমধ্যেই রামনবমীর উদযাপনের জন্য তৈরি করা হয়েছে এবং সেই লিফলেট ছড়ানো হয়েছে। সেখানে বেশ কিছু উদ্যোক্তাদের নাম রয়েছে। যদি রামনবমীর মিছিল করতে গিয়ে ক্যানিংয়ে কোনো রকম অশান্তি হয়, কোনো রকম গোলযোগ হয়, কোনো রকম সাম্প্রদায়িক সম্প্রীতির এখানে কোনো রকম সমস্যা দেখা দেয়, তাহলে সেই লিফলেটে যে সমস্ত উদ্যোক্তাদের নাম রয়েছে তাদেরকে বাড়ি ছাড়া করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। যদিও বিধায়কের এই বক্তব্যের পাল্টা মুখ খুলেছেন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। তাদের দাবি যে বিধায়কের হুমকিতে রামনবমী এখানে পালন বন্ধ হবে না। পুলিশ প্রশাসন রয়েছেন এবং তারা শান্তিপূর্ণভাবেই রামনবমীর মিছিল করবেন। এই রকমভাবে ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, তেমনটাও দাবি করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। সব মিলিয়ে রামনবমীর শোভাযাত্রা শুরুর আগেই ক্যানিং পশ্চিমের রাজনীতি কিন্তু যথেষ্ট সরগরম। নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবি এবং শিক্ষকদের চাকরি বাতিলের প্রতিবাদে প্রতিবাদ মিছিল করল তৃণমূল। শনিবার 5 এপ্রিল ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের নেতৃত্বে ক্যানিং শহরে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ মিছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।